সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তাদের, এমনই নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সেই নির্দেশনা মেনে সম্পদের হিসাব দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে এক পোস্টে সম্পদের সেই বিবরণী লিখে প্রকাশ করেন তিনি। শফিকুল আলমের সেই পোস্টটি তুলে ধরা হলো। 2000 সালের দিকে আমার বাবা ঢাকা শহরের নিম্ন মধ্যবিত্ত এলাকা ডেমরার কাছে জুরাইন এবং যাত্রাবাড়ির মধ্যবর্তী দনিয়া এলাকায় 5 তলা একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেন। সেই ভবনের একটি 1150 বর্গফুটের ফ্ল্যাট আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। 2010 সালে দনিয়া ছেড়ে চলে আসলেও এখনও সেই ফ্ল্যাট আমার মালিকানায় আছে। 2014 সালে আমি শাহিনবাগে 1100 বর্গফুটের একটি 3 বেডরুমের ফ্ল্যাট কিনেছিলাম। ভাই এবং শ্বশুর বাড়ির লোকজন কিছু টাকা দিয়েছিলেন, আর বাকিটা আমার সঞ্চয় থেকে দিয়েছিলাম। আমি জায়গাটি ভালোবাসি, তবে নিরাপত্তার কারণে হয়তো খুব শিগগিরই এই ফ্ল্যাট ছেড়ে যেতে হবে। সম্প্রতি দেখছি আমাদের এলাকার মসজিদের ভিক্ষুকরাও আমাকে চেনেন। কিছুদিন আগে কয়েকজন তরুণ আমাকে তাদের আড্ডার সামনে দিয়ে হাঁটার সময় গণশত্রু বলে ডেকেছিল। এ কারণে আমাকে হয়তো শিগগিরই সরকারি একটি ফ্ল্যাটে চলে যেতে হবে। আমার পরিবার এই নিয়ে গভীরভাবে চিন্তিত। প্রায় 5 বছর আগে আমি আমার এক শ্যালকের কাছ থেকে ময়মনসিংহে একটি ফ্ল্যাট কিনেছিলাম। খুব সস্তায় পেয়েছিলাম সেটি। একই ভবনে আমার স্ত্রী তার বাবা মায়ের কাছ থেকে একটি ফ্ল্যাট পেয়েছেন। এই দুটি ফ্ল্যাট আমাদের জন্য মাসিক আয়ের একটি উৎস। এছাড়া গ্রামে আমার 40% আবাদি জমি আছে। বহু বছর ধরে একটা ভ্রান্ত ধারণায় ভুগেছি যে অবসরে গ্রামে ফিরে যাব, শুধু লিখব আর হাঁটব, এটাই ছিল পরিকল্পনা। কিন্তু এখন মনে হয় গ্রামে আর কখনো ফিরে যাওয়া হবে না। হয়তো আমি মরে গেলে আমার সন্তানরা আমাকে বাবা মায়ের পাশেই কবর দেবে। আমার একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 1,14,00,000 টাকা সঞ্চিত আছে। এই আগস্টে আমি আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-তে 2 দশকের চাকরি ছেড়েছি। অ্যাকাউন্টে থাকা অর্থের বেশিরভাগই আমার AFP-র চাকুরির পেনশন এবং গ্র্যাচুইটির। কিছু মানুষ আমার কাছ থেকে প্রায় 30 লাখ টাকা ধার নিয়েছে। আমার ধারণা বছরের শেষে আমার সঞ্চয় হয় অপরিবর্তিত থাকবে, নয়তো খরচের কারণে কমে যাবে। আমার একটি গাড়ি আছে। ঢাকা শহরে একটি গাড়ি পরিচালনা এবং ড্রাইভার রাখার মাসিক খরচ প্রায় 50,000 টাকা। এর আগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার তাগিদ দেয় অন্তর্বর্তী সরকার। সময়ও বেঁধে দেয় সরকার। সর্বশেষ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে 15 ফেব্রুয়ারি করা হয়েছে।